want more you get. Way too limited in effect. Check up the sound and stop this distortion. Man, take a spinning, listen on abortion. Just lay back as we take control. Take you down into the twilight zone. আমার ফাইলটা আটকে রেখেছেন কেন? আর কতদিন আপনারা বিলটা আটকে রাখবেন? নির্মাণ কাজের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একটা টাকাও আপনি পাবেন না। কিসের তদন্ত? সরকারি ওয়ার্ক অর্ডারে যেভাবে কাজের কথা ছিল আমি ঠিক সেইভাবে কাজ করেছি। করেছেন, কিন্তু নির্মাণ কাজে যে সমস্ত মালামাল আপনি ব্যবহার করেছেন তা অতি নিম্নমানের। তাছাড়া কাজের মানও খুবই নিম্নমানের। আজ বাদে কাল যদি ওই ব্রিজ ধসে পড়ে মানুষ মারা যায় তার দায় দায়িত্ব কে নেবে? তদন্ত রিপোর্ট যদি সঠিক হয় তাহলে ওই ব্রিজ আপনাকে আবার বানিয়ে দিতে হবে, এমনকি আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে। এটা বলে কি? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার এত টাকা ক্ষতি করে আপনার কি লাভ? এর চেয়ে কিছু লেনদেন করি এখানেই। মিস্টার দাউদ, টাকা দিয়ে সবাইকে কেনা যায় এটা ভাবলে ভুল করবেন। টাকা দিয়ে দুনিয়া চলে, টাকার কাছে যারা বিক্রি হয় না তাদের জন্য কিন্তু আমি অন্য ব্যবস্থা করি। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। আপনি এখানকার ইঞ্জিনিয়ার বলে মনে করবেন না। আমার কিছু করার ক্ষমতা নেই। চাইলে এখানেও আমি অনেক কিছু করতে পারি। আপনার যা ইচ্ছা তাই করুন। আপনার জন্য আমি আমার নীতি, আমার আদর্শকে গলা টিপে হত্যা করতে পারবো না। আর আমার পথে যে বাধা হয়ে দাঁড়ায় তাকে আমি চিরদিনের মতো সরিয়ে দিই। মিস্টার দাউদ, গলা খাটো করে কথা বলেন, তা না হলে বেরিয়ে যান। এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। যাচ্ছি, কিন্তু আপনার ব্যবহারের কথা মনে থাকবে মিস্টার রাইহান। চল। স্যার, এই শালা থাকলে তো জীবনেও আমাকে বিল পাস হইব না। বুঝেছি, শেষ করে দিতে হবে রাইহানকে। ওকে শেষ করেই আমি ঢাকায় ফিরবো। হ্যাপি বার্থডে টু ইমন। হ্যাপি বার্থডে টু ইমন। নাও নাও। হ্যাপি না বাবা না। কারা তোমরা? জন্মদিন আর পালন করতে হইব না, মৃত্যুদিন পালন কর। যাও, ডাক্তারের কাছে যাও। আবার সাবধানে নামেন। মা, এখানে বসো। ডাক্তার সাহেব, আমার মার জন্য ওষুধ লাগবে। তোমার মাকে ওষুধ দিতে হলে তার আগে কিছু খাওয়াতে হবে। মা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ভাই ভাই, আমার মা অসুস্থ, আমাকে কিছু খাবার দিন। খাওয়ান চাইতে আছো, টাহা আছে? না,
তাহলে চাও কা যাবাক? এই যে ভাই, আমার মা খুব অসুস্থ, আমাকে কিছু খাবার দিন। আরে খাওন দাও না, যা। মা, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এই যে ভাই, ভাই আমার মায়ের জন্য খাবার লাগবে, আমাকে একটা রুটি দেন ভাই। রুটি দেবো? ভাই আমাকে একটা রুটি দেন। ধর। একটা রুটি দিন না আমার মায়ের না। জন্য, দিন না। দিয়ে দেবো, ধর ধর। দিন না একটা রুটি, দিন না ভাই। আরে খারাপ। আমার আমার ইমন। গুলি করে দেবো কিন্তু। খাড়া খাড়া করতেছি। যায়নি। উফ, অনেক খোঁজ করলাম জনি, কিন্তু তোমার ছেলেকে কোথাও খুঁজে পেলাম না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমার ছেলেও যদি হারিয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইজান? ভাইজান, আমার ইমনকে কি আমি আর ফিরে পাবো না? এত বড় ঢাকা শহরে একটা শিশুকে খুঁজে বের করা অনেক কঠিন, কিন্তু তারপরও এতগুলো শিশু ওখানে খেলছে, তাদের মাঝে কি আমার ইমনকে খুঁজে পাবো না ভাইজান? পাবে, অবশ্যই পাবে। তোমার যেমন সন্তান নেই, ওদেরও তেমনি মা বাবা নেই। তুমি ওদেরকে বুকে নিয়ে তোমার ইমনকে ভুলে থাকার চেষ্টা করবে। দেখবে উপরওয়ালা একদিন না একদিন তোমার ইমনকে তোমার বুকে ফিরিয়ে এনে দেবেই বোন। ভাইজান, জনি, এতদিনই আশ্রয় কেন্দ্রের দায়িত্ব ছিল আমার, আজ থেকে দায়িত্ব তোমার। তুমি এদেরকে বুকে নিয়ে তোমার ইমনকে ভুলে থাকতে পারবে না বলো? ভাইজান, তুই জানিস তুই যাকে মেরেছিলি সে মারা গেছে। যদি পুলিশ তোকে ধরতে পারে জেলে নিয়ে যাবে, ফাঁসিতে ঝোলাবে তোকে। না, আমি আমার মায়ের কাছে যাব। মায়ের কাছে যেতে হলে তোকে বেঁচে থাকতে হবে, আর আমি পারবো তোকে পুলিশের হাত থেকে বাঁচাতে। বিনিময়ে আমি যা বলবো তুই তাই করবি। ভাবছিস কি তুই কি পুলিশের হাত থেকে বাঁচতে পারবি? পারবি না। তুই যদি তোর মায়ের কাছে যেতে চাস তাহলে আমার সাথে থাক, ঠিকই একদিন তোকে তোর মায়ের কাছে পৌঁছে দেবো। আমি আপনার কাছেই থাকবো। গুড, ভেরি গুড, তুই আমার কাছে থাকবি। একদিন এই ছেলেই হবে আমার হাতের অস্ত্র, আর একেই বানাবো এই রাজধানীর রাজা। বড় ভাই, আপনি এই শহরের পার্টির সেক্রেটারি হতে পারছেন না। 15 বছর ধরে পার্টির জন্য খুন খারাপি কম করেছি, আর ফজল মিয়া আমিরকে সেক্রেটারি বানাবে? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। কালকের মিটিং বাতিল করতে না পারলে আপনি সেক্রেটারি হতে পারছেন না। হ্যাঁ, মিটিং বাতিল করতেই হবে। কিন্তু কিভাবে? পুলিশি পাহারা নিয়ে হায়াত আর ফজল মিয়া মিটিং এ যাবে, ওদের সরাবেন কি করে? যত কঠিন হবে আমার রাজার কাজ তত সহজ হবে। ওই সিকিউরিটি ভেদ করে পৌঁছবে রাত। থামো, এই সবাই থামো। Oh!
গেল কোথায়? নো, আমি কোনো কৈফিয়ত চাই না। 24 ঘন্টার মধ্যে এই খুনের রহস্য এবং এই খুনিকে আমি আমাদের কাস্টডিতে দেখতে চাই। পাবি না, হত্যাকারীর কোনো ঠিকানা পাবি না। আমার রাজা, আমার ট্রাম্প কার্ড। রাজার কাঁধে ভর দিয়ে আমি দখল করতে চাই ক্ষমতা। যাকে যাচ্ছে রাজাকে দিয়ে আয়, ওকে বস। ভর্তি করুক। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ ভাঙ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। আরে এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। সবাই আসে এই শহরে সুখের আশা করে। কেউ বা ঘুমায় ফুটপাতে আর কেউ বা দালান ঘরে। ও সবাই আসে এই শহরে সুখের আশা করে। কেউ বা ঘুমায় ফুটপাতে আর কেউ বা দালান ঘরে। কেউ বা আছে মহাসুখে, কেউ বা মরে ধুকে ধুকে মনে বড় কষ্ট তাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। চাইনি হতে আমি তো এই রাজধানীরই রাজা। রাজা যারা বানায় তারা পায় না তো কেউ সাজা। ও চাইনি হতে আমি তো এই রাজধানীরই রাজা। রাজা যারা বানায় তারা পায় না তো কেউ সাজা। ঘৃণার জীবন দিল যারা ধরা ছোঁয়ার বাইরে তারা আমরা শুধু সাজা পাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি।
মেয়েটা তো খারাপ না। বন্ধু তুই ঠিকই কইছ, দেখস না হাঁটলে বুকের ভেতর কেমন আনসান করে। আনসান মানে? এই রে, এটা তুই বুঝবি না। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। পথ আটকে দাঁড়ালেন কেন? কি চান? নাম, ফোন নাম্বার আর বাসার ঠিকানা। কেন? ফ্রেন্ডশিপ করতে চাই। তাই নাকি? ফ্রেন্ডশিপ করতে হলে তো কাছে আসতে হবে। এত দূরে দাঁড়িয়ে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? আমি আগে না, আমি আগে। এবার আমি করব আর আপনারা মজা ভোগ করুন। আরে বাবা রে, গেছি রে। আচ্ছা ভাই বলতো, তোকে কোথায় মারবো? ওরে বাবা রে, ও আপন বাসা। কিরে, ফ্রেন্ডশিপ করবি না? আর ফ্রেন্ডশিপ করুম না। খাড়া খাড়া খাড়া, কিরে দৌড়াতে সুস্কা? একটা মায়ের লগে ফ্রেন্ডশিপ করতে গেছিলাম, এমন মায়ের দিতে আর ফ্রেন্ডশিপ করার ইচ্ছা নাই। বুঝে যাইতেছে। তুই নইলে যেমন তেমন, কিন্তু খাসিটারে মারছে কি ওই গাদিটা? তোরে আমি একটা দেবো। শালা হারাম জাদারা, কার দিকে চাইছিল? আজকে জামু আমি মামার কাছে বিয়ের কথা কইতে, আর দিছিল খাপলা বাজায়া। বউ, 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 আমি আইতাছি। স্যার, এইখানে ব্লু এঞ্জেল নাইট ক্লাবে যারা যাওয়া আসা করে তাদের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য রাখা আছে। গুড। আর রাজধানীর রাজা রিপোর্ট? সে কখন আসে, কখন যায়, তার রিপোর্টে এই ফাইলে আছে। স্যার, এর বাইরে আর কিছু জানা যায়নি। ওকে, কিপ ইউর আইস ওপেন। আর শোনো, সাবধানে চলবে। আমি চাই না সোর্স হিসেবে তোমার পরিচয় ফাঁস হয়ে যাক। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আর সবাই কো, কেউ দেখতেছিস না? আমারে দেখতে আইলি না অন্য কিছু? মামুর বয়স হয়েছে, বই যাও বোঝে না, কি যে করি। তুই বলে ঢাকায় যাবি না? মানে মানে আমি আইতে চাইনি। বলো, প্রথমত আইছি তোমার জন্য, দ্বিতীয়ত একটা ঘটনা ঘটে গেলে আয়া বললাম। আমগো গ্রামে একটা মাইয়া পাট খেতে ইংরেজি শিখাইতে গেছিলাম। ভাই ভাই মানে ভাই, তুমি যেটা ভাবছো সেইটা না, সেইটা না, সেইটা না। আচ্ছা, সেটা ভাবতাছি তোমার কাপড় চোপড় এত ছোট হয়ে গেল কেমনি? তোমার তো অর্থনৈতিক অবস্থা কি খারাপ হয়ে গেছে? এটা ইংলিশ স্টাইল না, মানে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাইলে আমি দেশের থেকে সবকিছু নিয়ে আসো, তোমার কোনো চিন্তা করার লাগবো না। যেহেতু ঠিক আছে, এই আমারও 11-12 হাত শাড়ির দরকার নাই। যেহেতু আইজ হোক কাইল হোক, এই তুমি আমার বউ হইবা। আমাকে ছাড়। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বাঁচাও। ছাড় শয়তান, ছাড়।
ওরা কারা? এলাকার মাস্তান আমাকে প্রতিদিন বাজে বাজে কথা বলে। এরকম ভাবে প্রতিদিন ডিস্টার্ব করে, অথচ কেউ বাধা দেয় না। কলেজে কি ছাত্রছাত্রীদের এই শিক্ষাই দেওয়া হয়? চোখের সামনে অন্যায় হইতে দেখা আপনারা কেউ বাধা দিতে পারেন না? আপনারা কি মানুষ? আপনাদের বুকে কি মায়া মমতা বলে কিছু নাই? চোখের সামনে 4-5 জন মাস্তান একটা মেয়েরে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন। আজ যদি আপনার চোখের সামনে ওরা আপনার বোনরে তুলে নিয়ে যেতে চাইতো, তাইলে কি করতেন? তাইলে ওদের খুন করে ফেলতাম। তাইলে এই মেয়েটা তো কারো না কারো বোন, তাইলে ওর বিপদে কেন আপনারা আগে আসলেন না? আজ যদি ওর বিপদে আপনারা আগে আসতেন, তাহলে একদিন ওর ভাই আপনাদের বোনের বিপদে আগে আসতো। একবার ভাইবে দেখুন তো, তাইলে কি সমাজে কোনো অন্যায় হইতো? কাপুরুষের মতো দাঁড়ায় না থেকে প্রতিবাদ করতে শিখুন। কি রে, তুই আবার মলম লাগাচ্ছিস কেন? আবারও মারামারি করেছিস নাকি? আর বলো না মা, মাস্তানরা মেয়েটার তুলে নিয়ে যেতেছিল, তাই বাধা দিছি। ওখানে লোক ছিল না, তুই বাধা দিতে গেলি কেন? সবাই কি আর তোমার ছেলের মতো সাহসী মা? দরকার নেই আমার সাহসের। তোকে বুকে জড়িয়ে ধরে আমি আমার ইমনকে ফুলে থেকেছি। তোর যদি কিছু হয়ে যায়, আমি তাহলে কি নিয়ে বাঁচবো? মা, তোমার ছেলে কিচ্ছু হবে না, খামাখা দুশ্চিন্তা করতেছো। খামোকারা, তোর ঘরের খেয়ে বোনের মোস্তারানোর প্রয়োজন নেই। আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছি, আজ থেকে তুই তার সাথে থাকবি। মা, আমি কোনো বারণ শুনবো না। তোকে আজকে হায়াতবার বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি আইজে যাবো। রাজা একজন সন্ত্রাসী, তার কথা বাদ দিয়ে আমার কথার জবাব দাও। ওই কলেজে যারা ছাত্র না, তারা কিভাবে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে ঘোরাফেরা করে? স্যার, অপোজিশন পার্টি সাজানো কারসাজি। কার কারসাজি তা জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রী বুঝবে না। ওই কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হলে ভিপি হিসাবে আমি তোমাকেই দোষারোপ করব। এইসব অছাত্রকে সরাতে হলে ওদের সাথে ফাইট করতে হবে স্যার। ফাইট তোমরা কেন করবে? প্রশাসনের হাতে ওদের তুলে দাও। প্রশাসনের সহযোগিতার জন্য আপনার সাহায্যের প্রয়োজন স্যার। আমি এই রাজধানীর যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমাদের পাশে থাকব। আর এই কলেজের পরিবেশ সুন্দর রাখার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত আছি স্যার। ইমন, স্যার। না, ঠিক আছে, যাও। তোমার নাম কি ইমন? জি। ইমন? হ্যাঁ। তোমার বাবার নাম কি? ইরফান তালুকদার। জলি, ও শহীদ আক্তার কলেজের ভিপি ইমন। ইমন আমার বোন আশ্রয় কেন্দ্রের প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। এসো বাবা। ইমন ছেলেটা খুব সুন্দর। ছেলেটি আমার খুব ভক্ত। তোমরা এসেছো? বাবা, বেশ বেশ। বসো বসো বসো। বড় ভাই, নতুন কর্মী, একটু দোয়া দিয়া দেন। বেশ বেশ। থাক থাক। ইমন, তোমার তো পাত্তাই নেই। বড় ভাই, এত দৌড়ের উপর থাকলে কেমন করে আসবো? কেন, কি হয়েছে? এখনো যদি আমার কর্মীরা কেসের মধ্যে পড়ে, তাহলে আমি কি করি? তোমার নেতা হায়াত সাহেব কি বলে? আপনি আমার নেতা। বস, রাজাকে 2 দিনের জন্য দরকার। এবার বলো, রাজাকে আমি দলে রেখে ঠিক করেছি কিনা? দল চালাতে গেলে রাজাদের মতো টেররদের দরকার। হ্যাঁ, রাজা, রাজধানীর রাজা এখন আমার হাতে। তাই যা পারো 2 হাতে কামিয়ে নাও, যা দখল করার করে নাও। এই রাজাদের স্থায়িত্ব বেশি দিন হয় না, বা থাকে না, অথবা আমরাই থাকতে দেব না। ঠিক আছে। যতক্ষণ প্রয়োজন রাখবো, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবো। তা তো বুঝলাম, কিন্তু আপনার নমিনেশনে কি হলো? নমিনেশনে কেন আমি নেই, এই ব্যাপারে আগ্রহী হয়ে সবাই আমাকে ফোন করেছে। শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে সভাপতি হায়াত সাহেব। ওকে রাজি করার চেষ্টা করব। সামান্য কয়েকজন অপরাধীর জন্য এদেশের উন্নয়নের সুফল জনগণ উপলব্ধি করতে পারছে না।
দুঃসহনীয় এই সন্ত্রাসীরা নগরবাসীর জন্য একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সন্ত্রাসীরা চাঁদাবাজি করাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, খুন বাড়ছে, এক কথায় সব অপরাধ বাড়ছে। আপনি কি কারণ মনে করেন? আমাদের সমীক্ষায় পেয়েছি রাজধানীর ভূমি এবং আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। বেশির কারণ রাজধানী ও শিল্প ব্যবসা প্রতিষ্ঠান সব একসঙ্গে হওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাই কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান রাজধানীর বাইরে দিতে পারলে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে সুবিধা করতে পারবে না, আর করলেও তা চিহ্নিত হয়ে পড়বে। বাইরের চিন্তা করার জন্য আমরা এখানে বসিনি, রাজধানী কি করা যায় তাই ভাবব। স্যার, আমরা এই শহরের অপরাধীদের তালিকা তৈরি করতে গিয়ে দেখলাম আপনার দলের উচ্চ পর্যায়ের দুই একজনের মাথা এর মধ্যে ঢুকে আছে। প্রমাণ সহ তথ্য দেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দলের অপরাধীদের ধরলে অপোজিশন নেতারা চিৎকার করতে থাকবে ওই দল সন্ত্রাসী, অতএব দলের লোকদের ধরা উচিত হবে না। ভুল ভ্রান্তিতে বা দল চালাতে গিয়ে যদি কেউ লিস্টে পড়ে যায় তাদের নাম গোপনে আমাকে দিন, আমি সেক্রেটারি হিসেবে বলছি, ওদের আমি থামিয়ে দিতে পারবো। থামিয়ে দিতে পারবেন যখন বলছেন, তাহলে আপনি থামিয়ে দিন। হোয়াট ডু ইউ মিন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? গোয়েন্দাদের কাছে কেউ সন্দেহের বাহিরে নয়। মিস্টার জামান, আপনি কার সাথে কথা বলছেন? প্লিজ বসেন বসেন বসেন। মিস্টার জামান বলেন। থ্যাংক ইউ স্যার। আমি এই রাজধানীর মূল সন্ত্রাসীদের গডফাদার এবং উচ্চ পর্যায়ের কিছু কর্মচারীদের অপরাধের প্রমাণ সহ আপনার মাধ্যমে রাষ্ট্রপ্রধানের দপ্তরে পেশ করতে চাই। আপনার দেওয়া তথ্য সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দপ্তরে কেন, ওনার বারান্দাতেও আপনাকে যেতে দেবো না। এক্সকিউজ মি স্যার, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনাকে তো আমারই সন্দেহ হচ্ছে আপনি অপোজিশন পার্টির স্পাই কিনা। স্পাই মনে হওয়ার কারণ, উনি প্রমাণ দেওয়ার আগেই এতগুলো উচ্চ পর্যায়ের অফিসারের সামনে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এই জন্যে আমি জামান সাহেবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছি। আমি রাষ্ট্রপ্রধানের নাম যখন নিয়েছি তখন সত্য প্রমাণ তো অবশ্যই আছে। আমার রিপোর্ট পেশ করার আগে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার অনুরোধ, রাজধানীর সকল দলের সভাপতি সেক্রেটারি শহরের বাইরে যেন যেতে না পারে সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন। প্লিজ বসেন বসেন। দাউদ, প্লিজ নো টক। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মিস্টার জামানকে আপনারা হেল্প করবেন। দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত দেশ গড়ার ব্যাপারে আপনাদের সাহসী পদক্ষেপ কামনা করে আজকের সভা আমি এখানেই শেষ করলাম। এই তোরা হকারের ওইখানে দেখলাম ও সুদ কিনলাম যাতে তুই আর কোনোদিন আমার কাছ থেকে ছুটে যেতে না পারো। এইটা ব্যবহার করলে নাকি আমি একদম শক্ত হয়ে যাব। ফাজিল। আরে তুই হাসতাছস কে? আরে হোল, আরে আরে তুই হাসতাছস কে? হোল, আরো কইছে ওই ওষুধ ব্যবহার করলে তুই আর আমি ইসুক গুলে বসে দূর থুকবো, সুপার গুলোর মতো এক হয়ে যাব। তুই এত বোকা কেন? বোকা? বোকা। ঠিক আছে ঠিক আছে, আমি বোকা। আর বোকা না হইলে কি তোমারে পাইতা? তোমার জন্য বোকা কেন? আমি আইলে বিলে খেতে খামারে ডোবায় পুকুরে সবখানে কোরবানি হইতে পারি। কিন্তু মেয়েরা পছন্দ করে তার স্বামী চালাক, চতুর, হ্যান্ডসাম হইব। কি আমি হ্যান্ডসাম না? দেখো আমার মুখ, দেখো আমার বুক, দেখো আমার পেট, দেখো। আমি ওর খবর করে ছেড়ে দিব নেতা, খালি ওর বসার ঠিকানাটা আমারে দেন। 14/2 নিউজ কার্টুন। তো এনে ছেলেটা গেল কোথায়?
বাড়িতে বলি, আমার নারীর এত খবর জানলো কি করে? স্পাইগিরি করো? জামান মিয়া শেষ, এবার ওর মায়া সুরাইয়ারে তুমি শেষ করে দাও। বুঝছি দোস্ত, জামান হত্যার একমাত্র সাক্ষী তার মায়ারে শেষ করুন লাগবো, তাইলে তো আমার ছদ্মবেশ নিতে হইব। রিক্সা যাবে? আরে আপা খান খান, আরে আমি যাবো তো। আরে আপা খান, উঠে, আরে উঠেন না। আপা যাইবেন কই? আরামবাগ। আচ্ছা চলেন, জায়গা। আপা একটু ধরছে, কিন্তু অত্যাচার করছে। ওসিকে দাও। আপনি একটু কথা বলুন। হ্যালো ওসি সাহেব, এই কোমলমতি বাচ্চাদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জি স্যার। ইয়ে স্যার, আপনার জায়গায় স্যার এটা আগে জানলে আমি আমার বুকের রক্ত দিয়ে ঠেকিয়ে রাখতাম। দু পয়সা ইনকাম হলো না। চল চল চল। খুব মজা দিয়েছে ডার্লিং। আসি। আবার আইসিন গো। আসি। তুমি জুলুমের সীমা যখন অপরাধী নিজেই উপলব্ধি করতে পারে না, প্রকৃতি তখন প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করে দেয় কোনো মজলুমকে। আমাকে দেখছিস? হ্যাঁ, তোর নাম ফিরোজ আহসান। সবকিছু না জানলে তুই এখানে আসোস, তা আমি জানলাম কেমনে? আমি জীবনে অনেক কাজ করবো না, আমাকে মাফ করে দাও ভাই। আমাকে মাফ করে দাও ভাই, আমি জীবনে অনেক কাজ করবো না। অধিক ফিরোজ খুন হলো, অথচ আপনারা কোনো তথ্য দিতে পারলেন না। না স্যার, কিন্তু এলাকাটা রাজা, রাজধানীর রাজা বলে নিজেকে দাবি করে এই রাজা। তাহলে রাজাকে রিমান্ডে নিয়ে আমাদের ব্যবস্থা করুন। কিন্তু রাজাকে যদি না পাই স্যার? রাজাকে না পেলে তার কাছের লোক যাকে পাবেন তাকে অ্যারেস্ট করুন। এই যে পেয়েছি রাজার ফার্স্ট লোক। রাজা কোথায়? ভাই, আমি রাজা টাজা চিনি না। বল শালা। এই শালা শালা বমি করিস কেন? বাপরে, এক লাত্তিতে বাইসা গেলাম। আপনার জন্যে। তুমি কেমন করে জানলে এই টাকার সমমূল্য আমার দাম? নেতা, আমার দিকে একটু সুদৃষ্টি দিলে আমি আপনার দাম আরো বাড়িয়ে দেব। কত? আপনি বলেন। আমি যা বলবো তাই শুনবে? অবশ্যই, আপনি আমাদের নেতা, আর আপনার কথা শুনবো না? তাই যদি হয় তাহলে টাকাগুলো নিয়ে অন্য পার্টিতে জয়েন করো। কি বললেন? তুমি যাতে দল থেকে নমিনেশন না পাও, আমি সেই তদবির করব। আপনার কলিজাটা তো বেশ বড়। আমার সবকিছু জানার পরও আপনার ভয় হচ্ছে না? সৎ সাহসী লোকের বুকের কলিজা যদি অসৎ লোকেরা দেখতে পেত, তবে তারা ভয়ে ডরে জ্ঞান হারিয়ে ফেলতো। কারণ সৎ লোকেদের কলিজা অনেক বড় থাকে। আমি দাউদ। দাউদ যদি চিৎকার দেয়, আপনার আপনার বড় কলিজাও ফুটা হয়ে যাবে, বড় কলিজা ফুটা হয়ে যাবে। রাজধানীর সভাপতি হওয়ার পর থেকে তোমার মতো অসংখ্য শয়তানের হুমকি আমাকে একটু আদর্শ থেকে নড়াতে পারেনি।
তুমি আসতে পারো। চলে যাও, এটা নিয়ে যাও। এই চলো এখান থেকে যাও। যাও। রাজা, আমার সব শেষ, সব শেষ হয়ে গেল রাজা। আমাকে ওরা মন্ত্রী হতে দিল না। ও, তাইলে মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই? আরে যোগ্যতা অযোগ্যতা বাদ পড়েনি, বাদ পড়েছে আরেক গ্রুপের লবিং। এক পার্টির মধ্যে আবার গ্রুপিং কেন? গ্রুপিং তো হয় আমাগো মতো সন্ত্রাসীদের মধ্যে। আরে ওই সন্ত্রাস সন্ত্রাস করেই তো আমার মন্ত্রীর 12টা বাজলো। সভাপতি হায়াত মিয়া বারবার বলেছে, তুমি রাজার মতো সন্ত্রাসীকে নিয়ে আছো, ওটা বাদ দাও, তাহলে আমি তোমাকে মন্ত্রী বানাবো। দেন, বাদ দেন। আরে আমি ওদের সাফ সাফ বলেছি, রাজা আমার সন্তান, মন্ত্রী কেন দেশের বাদশা বানাতে চাইলো, আমি আমার সন্তানকে ছাড়তে পারবো না। তাইলে কি সন্ত্রাসী কইছে দেখে মন খারাপ? আরে ধুর, আমি ভালো নাকি? আমি তো সন্ত্রাসী। তাইলে কি ব্যাপারটা হলো তোকে দি। কি কইছে? তোর মতো জন্ম পরিচয়হীন ছেলেকে আমার নিজের সন্তান বলাতে আমারে জন্ম পরিচয়হীন কইছে? আমারে জন্ম পরিচয়হীন জানার সন্তান কইছে? রাজা, তুই কিছু মনে করিস নে। রাজারে কইছে ওর জন্ম পরিচয় নাই। রাজার নাম নেওয়ার আগে ওর বুকটা কাঁপছে কিনা, আর বুকটা ভাইরা আমি কলিজাটা দেখতে চাই। তার সুফল কি আমরা জনগণকে দিতে পেরেছি? পারিনি। যুব সমাজ নষ্ট হয়ে গেল বলে আমরা চিৎকার দিচ্ছি, অথচ এই যুব সমাজের জন্য আমরা কি করছি? এই রাজধানীর অলিতে গলিতে ওপেন ফেন্সিডিলের ব্যবসা হচ্ছে, যা এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতার অঙ্গীকার আমাদের কি ছিল? অঙ্গীকার ছিল মুষ্টিমেয় নয়, এদেশের সব মানুষ অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানে নিরাপত্তা পাবে, এদেশে এত বৈষম্য থাকবে না। অথচ তাই হলো। এক শ্রেণীর হাতে এত টাকা এসেছে যে তারা ঈদের মার্কেট পর্যন্ত করতে যায় আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরে। কারো বংশ পরিচয় নিয়ে কথা বলা আমি কখনোই পছন্দ করি না। তাইলে কি দাউদ মিয়া আমার লোকে মিথ্যা কথা কইছে? Yes. মস্করা করছে? হ্যাঁ, দাউদ মিয়া তার সাথে মিথ্যে কথা বলেছে, কারণ আমি চাই না সে দেশে এমপি মন্ত্রী হোক। আর তুমিই বলো, ওর মতো দুর্নীতি পরায়ণ লোক এদেশের মন্ত্রী হলে দেশটার কি ক্ষতি হবে না? ওনাকে মারলে এতিমখানা 300 বাচ্চা না খেয়ে থাকবে। উনাকে মারলে একজন সৎ মানুষের মৃত্যু হবে। আপনারা সবাই চলে যান, আমি হায়াত সাহেবের সাথে মরতে চাই। আমিও জীবন দিতে চাই। ফোটাও তোমার বোমা। গুলি চালাও, চালাও। আপনারা চলে যান। রাজা, আমাকে মারার পর আর এদেশের ক্ষতি করো না। এই অভাগা দেশটার বুকে অনেক আঘাত হয়েছে, এদেশের মাটিকে আমরা বহু কাঁদিয়েছি। আচ্ছা, আর কাঁদিও না। আর আমার মৃত্যুর জন্য ওকে দায়ী করবেন না। মারো, মারো আমাকে। কি হলো? গুলি করো, গুলি করো। আর দেরি করো না, মারো, মারো আমাকে, মারো, মারো, মারো। কই? মারো, মারো। রাজা, হায়াত মিয়া কি করেছে? আমি তারে মারতে পারি নাই। এটা কি শুনানি? তুই পারিসনি? না,
আমি তার কথা শুনে মারতে পারি নাই। তুই আমার কথা না শুনে ওর কথা শুনলি? চিন্তা করছি আমি আর এই পথে থাকুম না, আমি চলে যাবো। এই পথ ছেড়ে যাবি? গেলে পুলিশ তোকে ধরে জেলে দেবে। তখন যদি তোর মা তোকে এসে না পায়? আর কতদিন আপনি আমার মায়ের লোভ দেখাবেন? আমি এক মা পাওয়ার জন্য আর কোনো মায়ের কোল খালি করতে পারুম না। আমি আপনার কোনো কথাই শুনতে পারুম না। আমি কি তোর জন্য কিছুই করিনি? কি করছেন? সবার উপরে বড় আমারে কোনোদিন কইছেন রাজা এই জীবন জীবন না, এর বাইরে একটা সুন্দর জীবন আছে? বলেন নাই। তাহলে আমার জন্য কি করছেন? তা করছেন তা আপনার নিজের স্বার্থের জন্য। বক্তৃতার মঞ্চে বক্তব্য ছাড়া আপনি কোনোদিন কোনো মানুষের উপকার করেন নাই। আপনারা আমি কোনোদিন দেখি নাই কোন মানুষের দুঃখ কষ্টে তাকে পাশে দাঁড়াইতে। সব দেখালাম আর সব শোনা না। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি জানি আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই, তাই কুকুর বিড়ালের মতো না মইরা ভালো মানুষের মতো মরতে চাই। চলি। রাজা, রাজা, তুই আমার অন্ধকার জগতের সব পথ চিনিস। তোকে আমি এভাবে যেতে দেবো না, তাহলে আমার সব গোবর ফাঁস হয়ে যাবে। না রাজা, আমি তোকে যেতে দেব না। আমার পথের বাধা হইয়া দাঁড়াইলে আমি তোরে মাইরা ফেলামু, মাইরা ফেলামু রে, মাইরা ফেলামু। রাজা হতে কে না চাই? আজ থেকে তুই আমার নতুন রাজা। আমিও তেমন বিপদের গন্ধ পাইয়া যাই বইলা আমার নাম ঘোড়া মজিদ। দোস্ত, কি বিপদে পড়ছো করে ফেলাও, বোম মেরে খালাস করে ফেলা। আরে বোমা মারা যাবে না। টিকটিকি লেজ ধরলে যেমন লেজ খসে পড়ে, তখন ওটাকে দেখলে বোঝা যায় কেউ ওকে ধরেছে। আমরাও চাই হায়াত সাহেবকে দেখে সবাই যেন বুঝতে পারে ওকে কেউ গুতা মেরেছে। ওরে একটা মাইয়া দিয়া স্পট দিয়ে দেন। কি তোমার বোনকে চিকিৎসা না করে ফেলে রেখেছে? জি স্যার, আমার বোন যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ কোনো চিকিৎসা করছে না। আমার বোনকে বাঁচান স্যার, আমার বোনকে বাঁচান। হাসপাতালের নাম বলো। মেমোরিয়াল হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবার ওই রাজারে ফোন কইরা ওইখানে যাইতে ক। মরবো হায়াত আর ফাঁসবো রাজা। রাজা ওকে ভাই, আমি আপনার এলাকায় থাকি। আমার বোনকে চিকিৎসার জন্য হাসপাতালে এনেছিলাম ভাই, কিন্তু কিন্তু কোনো ডাক্তার চিকিৎসা করছে না। বলো হাসপাতালের নাম বলো। মেমোরিয়াল হাসপাতাল। স্যার, স্যার আপনি সুস্থ আছেন তো স্যার? না না, আমি ঠিক আছি। তোমার কেমন লাগছে? আমার ভালো মন্দ দিয়ে কিছু যায় আসে না স্যার। এই দেশে আপনার বহুত প্রয়োজন স্যার। লেকচার তো ভালোই দিতে পারো। স্যার যে হাসপাতালে আক্রান্ত হইল তুমি জানলা কেমনে? নাকি তুমি এই গেম খেলছো? না ভাই, স্যাররে কিছু বলার জন্য আমি তার বাসায় যাই, কিন্তু সরাসরি ওনারে কিছু বলার সাহস না পাইয়া তার পিছু নেই। হাসপাতালে আক্রান্ত হইতে দেখা
আমি ওর উপর ঝাঁপাইয়া পড়ি। সেদিন তুমি আমাকে হত্যা করতে চাইলে, আজ আবার তুমি আমাকে বাঁচালে। আমি ঠিক বুঝতে পারছি না। ওই দিন আপনারে মারতে যাওয়ানোর পর আপনার ওই কথাগুলান আমার জীবনটাকে বদলাই দিছে স্যার। আমার এই অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন স্যার। আপনার পাশে রেখা আমার এই দেশের সেবা করার সুযোগ দেন স্যার। একটা বার সুযোগ দেন স্যার। ডোন্ট বি এক্সাইটেড। স্যার আমার একবার সুযোগ দেন স্যার। স্যার আমার কি একবার সুযোগ দেবেন না স্যার? আজ থেকে আমার হাতিয়ার তোমরা দুজন, মন্টু আর রাজা। তোমাদের দিয়েই অন্যায়ের বিরুদ্ধে আমি আমার সংগ্রাম শুরু করব। স্যার, একটা কথা জিজ্ঞেস না করে পারতাছি না, আপনি কিসের লিগে হাসপাতালে আইছিলেন? নুরি নামের একটা মেয়ের ফোন পেয়ে। হ্যাঁ, নুরি? নুরিটা কে? নুরি আমার আপা। কই তোর আপা? বাসায় নাই, এখনই এসে পড়বে। ওই যে আপা এসে পড়েছে। ওরে নিলেই ওরটা নেই বইনে পাওয়া যাইব। আপা চলে যান। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরিফ, 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 আমার ভাইয়ের কি অপরাধ? কেন ওকে ধরে নিয়ে যাচ্ছ? কোনো চিল্লাচিল্লি না করে সোজা আমার সাথে আয়। আপা, আপা বাঁচাও, আপা, এই, আপা, আপা। কিসের জন্য আমার ভাইকে ধরে এনেছেন? তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোর এখানে আনি নাই। আমার প্রশ্নের উত্তর দে, স্যারে কেরা মারছে? স্যার, আপা, আরিফ, পানি। আমি তো সব বলে দিয়েছি, তাহলে আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? আমাদেরকে ছেড়ে দিন। তুই আমার কাছ থেকে সেই দিন ছাড়া পাবি যেই দিন ঘোড়া মজিদের সবকিছু আমার কাছে ফাঁস করবি। আমি সামান্য এক নাচনেওয়ালি, আমি ওদের সম্পর্কে এত কিছু জানবো কি করে? জানো না, এই জান্নার বাড়ি পড়লে সব জানবা। কত ওই গোড়া মসজিদের লোক আমাকে কেউ থাকে কিনা? আমি কি আপনাদের সব লোকদের চিনি না পরিচয় করিয়েছেন? তা অবশ্য করাই নেই, কিন্তু তো গোড়া মসজিদ সম্বন্ধে তো সবকিছু জানি। আচ্ছা রে, মারলে তোর কি লাভ হইব? লাভ লোকসান বুঝি না। ঘোড়া মসজিদ ডাকতে বলেছে, আমি দেখেছি। তাকে মারবে জানলে আমি এই কাজ করতাম না। বুঝলাম, তুই এ কাজ করতি না। এই তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি? চল। বাপ মা দিয়ে কি হইব? আরো বাপ মারে ভালো করে বান্ধে পেদারি দিলে সব কথা ফটো করে বাইরে দেবো। আমার কেউ নেই। বাবার নাম কর। তার মানে তুই আমারই মতো? আরে না না ওস্তাদ, ও তোমার সম্পর্কে সবকিছু যাই নাই বুদ্ধি বার করছে। সত্যি করে কয়া, আসলে তুই কে? আমি নাচনেওয়ালি। ও তার মানে তুই ওই রাস্তার একটা ইয়ে মানে বলুন, বলুন আর কি বলবে? তোর মা বাপের পরিচয় আছে না মরে গেছে? মরেনি, আর আমি শয়তানরা বাবা মাকে মেরে ফেললো। এক মামা ছিল, তাকেও পুলিশে নিয়ে গেল। হয়ে গেলাম রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে থেকে নাচনেওয়ালি। এই তোর মামার নাম কি? লতু। লুতু তো আমার নাম, তাহলে কি আমার ভাগ্নি নুরি? মারে দেখতে আমার চিনতে পারস কিনা? আমি তো হারিয়ে যাওয়া সেই লুতু মামা। আমি জেল থেকে ছাড়া পা তোর কত খুঁজছিলাম। মা, তোর মামারে তুই পাইছিস না? অনেক কষ্ট করছে মা, আর কষ্ট করতে হবে না, আর তোকে কষ্ট করতে হবে না রে মা। আমি খুলে দিতেছি রে মা, আমি তো সেই মামা। মামারে যখন পাইছে আর চিন্তা করিস না। আয় ওস্তাদ, আমরা আর রাজধানীতে থাকুম না।
ভাগ্নিরে পাইছি, আমরা চলে যাবো এই শহর ছেড়ে, বহু দূরে একবার চলে যাবো। তা তো যাই ভাই, সবাই এক এক করে চলে যাইবা, কিন্তু এই টোকায় মন্টুরে কেউ এসে কইব না, মন্টু হায় তুই আমার আপনজন। আমি সবাইরে জায়গা দিলাম, আমারে কেউ জায়গা দিল না, আমারে কেউ জায়গা দিল না। না উস্তাদ, তোমার ছেড়ে আমরা কোনোদিন যাবো না। কেন ছাড়ুম? আমি তোরে কুড়ায় পাইছি, আমার জিনিস আমি কাউরে দেব না। মদন তুই কুড়ায় পাইছি, আমি ওরে আগলায় রাখলাম। মদন, মদন আমি কাউরে দিব না। তুই জানিস না ও আমার বউ? ও আমার আশ্রিতা। আশ্রিতা মানে? ও মন্টু, তুই বড় লোক হয়ে গেছ। এখন বড় লোক বউ থাকে একটা, আর প্রতিটা আশ্রিতা থাকে 10টা। আরে ওই তুই আমার আঘাত দিলি, মার মার শালা মার। এই বাংলার গরিব কো মার, বাংলার গরিব কো মাইরা ফালা, মাইরা ফালা, মাইরা ফালা, মাইরা ফালা, মাইরা ফালা। মদন, মদন, যে জিনিস খাইলে জ্ঞান থাকে না সেই কচুটা খাস কেন? তখন জ্ঞান আছে, জ্ঞান আছে, হুশ আছে। তোর হুশ থাকলে তুই ওরা ধরছিস কেন? ওই তোর আমি ধরছি, তোর আমি কিছু কইছি? বল বল। না, ওর মতো আমার একটা ছোট বোন ছিল, যারে জানার পশু স্বামী মায়েরা ভালাইছে। আমি ওরে আমার হারায় যাওয়া সেই ছোট বোন মনে করছিলাম। ভাইয়া একটা কথা দিবি, এই বোনটার লেগে তোর মতো ভালো পাত্র ছাড়া আমি আর কাউরে দেখতেছি না, তাই তুই ওরে বিয়ে করবি। আমি ভাই হিসেবে একটা যৌতুক দিব। যুগে যুগে গরিব ভাইরা দেশ ও জাতির জন্য যা দিয়ে গেছে, আমি আমার বোনের লেগে সেই যৌতুক দিয়ে গেলাম, সেই যৌতুক দিয়ে গেলাম। মদন, মদন, তুমি যেতেছিলে কেন? আপনার মতো ভালো মানুষের পাশে থাকতে লজ্জা পাচ্ছিলাম বলে। কেউ যদি আপনাকে আমাকে নিয়ে প্রশ্ন করে আপনার আর আমার সম্পর্কটা কি? সম্পর্ক ছিল না, কিন্তু ওই মদন পাগল তো আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দেয়া গেল। এত সুখ কি আমার হবে? সুখ না পাইলে দুজনে দুঃখ ভাগ করে নেবো। তারপরও ভয় হয়। একজন পুরুষ পাশে থাকলে মায়াকে ভয় দূর হয়। পুরুষ যদি নারীকে সন্দেহ করে তাহলে তা দোজক হয়ে যায়। দোজক, দোজক, দোজক। জন্মের পর থেকে শুধু কষ্ট আর কষ্টের কথা শুনতাছি। আজ থেকে সব ভুল লাগিয়া আমরা নতুন জীবন করতে চাই, নতুন জীবন। মন্টু, মেরেছি অতির কা ঘায়ল হলো তোমারই মনটা। দিয়েছি দিয়েছি হৃদয়টা, বেজে গেল প্রেমের ঘন্টা। মেরেছি অতির কা ঘায়ল হলো তোমারই মনটা। নাচরে মনটা বাজরে ঘন্টা, নাচরে মনটা বাজরে ঘন্টা।
না তুমি যখন বুঝিনি আমি তখন কি করে হয় গো মিলে দুজনে একজন পড়েছে চোখে কাজল করলে আমায় পাগল পড়েছে চোখে কাজল করলে আমায় পাগল আগুন ছড়ালো রঙটা মেরেছি ও তীরটা ঘায়ল হলো তোমারই মনটা দিয়েছি হৃদয়টা বেঁধে গেল প্রেমের ঘন্টা বুঝেছি আমি এখন তুমি যে কত আপন ভেবো না তুমি ওগো আমার স্বপন বুঝেছি আমি এখন তুমি যে কত আপন ভেবো না তুমি ওগো আমার স্বপন সাজাবো বরণ গালা বাড়াবো বকুল মালা সাজাবো বরণ গালা বাড়াবো বকুল মালা মধুর হোক গালা বনটা মেরেছি ও তীরটা ঘায়ল হলো তোমারই মনটা দিয়েছি হৃদয়টা বেঁধে গেল প্রেমের ঘন্টা নাচরে মনটা বাজরে ঘন্টা নাচরে মনটা বাজরে ঘন্টা ভুল, এসব কথা ভুল রাজা। কে বলে দেশের মানুষ তার দেশকে ভালোবাসে না? ক্রিকেট খেলায় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেল সেদিন দেখনি যুবক বৃদ্ধ ছাত্র সবার একসাথে প্রাণ খোলা আনন্দের মিছিল। রাজনীতিতে যখন স্বৈরাচারের দাপট এসেছে তখন মানুষ আন্দোলন করেনি? আসলে এদেশের মানুষকে সিস্টেমে আনতে হবে রাজা। সিস্টেম কারা আনবো স্যার? একটা পিওনের চাকরির জন্য এবি পাশ কইরা চরিত্রের সার্টিফিকেট আনতে হয়, ঘুষখোর অফিসারের সত্যায়ন করা ছবি আনতে হয়। আর যারা দেশটা চালায় ওই চেয়ারম্যান এমপি হনে কোনো সার্টিফিকেট লাগে না স্যার। ওই অনিয়মটা এখন সিস্টেম হয়ে গেছে স্যার। তাই এই দেশের মানুষ সিস্টেম করলেও মানবো না স্যার। কে বলে মানবে না? বিভিন্ন কোম্পানি তাদের গাড়িতে টিকিট সিস্টেম করেছে, তাতে কি মানুষ লাইন ধরে গাড়িতে উঠছে না? ওরা বিশেষ জাতের মানুষ বইলা ওই নিয়ম মানে স্যার। সবাই মানে। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সরকারও দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারণ বাসে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনদিন কোন লোক প্রতিবাদ করেনি তো? কেন 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলো? প্রতিবাদ করে নেই বলেই তো বাস মালিকরা সেই আইন নামাই না 10 পয়সা জায়গায় ইচ্ছা মতো ভাড়া আদায় করতেছে, আর যে না দিতেছে সে ঘাট ধাক্কা খাইতেছে। এইটা কোন নিয়ম স্যার? এটা অনিয়ম। এই যে ভাই ভাড়া দেন, দেন তো ভাই ভাড়া দেন, দেন। এই নাও। এই মেয়ে কি দেন? তেলের দাম বাড়ছে জানেন না? আর 2 টাকা দেন। জানি। এই নাও 10 পয়সা ফেরত দাও। বিতলামো মারো? হ্যাঁ আরে বিয়ে বিতলামো কিসের? প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ছে, আমি তোমার ন্যায্য ভাড়া দিছি, আমার 10 পয়সা ফেরত দাও। আরে মিয়া এত পেঁচাল না পাইরা আরো 2 টাকা দেন, না থাকলে হাইটা দেন। আরে মিয়া এই মিয়া এই দরকার আমার কাজ কেন? এই কি হয়েছে দেখেন না কন্ট্রাক্টর জন্য দেখতে কি আইন কেন? আরে ভাই আপনারা কিছু বলেন না, দেখেন তো কন্ট্রাক্টরের কুতা খান। কি হয়েছে? আরে মিয়া দেন, ভাড়া দিতেছে না। উনি তো ন্যায্য ভাড়াই দিচ্ছে, প্রতি কিলোতে 10 পয়সা করে ভাড়া বাড়ছে। বেশি চান কেন ভাই? মিয়া মোল্লা সাজা ফতুয়া না দিয়া চুপচাপ থাকো, নাহলে কিন্তু টার্মিনাল একটা সাইজ করে দেবো। হ্যাঁ চলো ওস্তাদ ভাড়া দেন তো। ধর
বেশি বাইরে গেছে উচিত রাত ছিল না হাত দিবেন না হাত দিবেন না এই চেহারাটা মনে রাখিস, আমি রাজা, এই রাজধানী রাজা। যদি আজ থেকে 1 পয়সা বাসের ভাড়া বেশি নেস, তাইলে আমি সব বাস পেট্রোল দিয়ে জ্বালাই দিব। আসো, আসো না মা। কি রে মন্টু? মা, ওর নাম নুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বাইরে থাকা ওর জন্য খুব বিপদ, তাই আজ থেকে তুমি যদি ওরা রেখে দিতা তাহলে খুব ভালো হইতো। থাকবে। আমার লক্ষ্মী মা। আমি যাই। আচ্ছা আয় বাবা। মারে, আমার মন্টু পাগলের ঘরটা তুই আলো করে রাখিস। কিরে, পারবি না? মা মা বসে বসে খুব তো মাল খাচ্ছেন, শহরের পরিস্থিতির খবর কিছু রাখেন? আবার কি হলো? কি আবার হবে? আপনার রাজা এখন ফেরেশতা হয়ে গেছে, কাজী হায়াতের সাথে হাত মিলিয়ে দেশ রক্ষা করতে নেমেছে। যেখানে সেখানে মাস্তান পিটাইতাছে, লোকজনকে ভালো ভালো কথা শোনাইতাছে, আমাকে ব্যবসার লাল বাতি জ্বালাইতাছে। এত বড় নেমখারামি আমারই খেয়ে আমারই পরে আমারই সর্বনাশ করবে। ওকে শিক্ষা দিয়ে দে সুবা, ওর হাত পা ভেঙে ফেল। ওরে পাইলে তো ভাঙবো। আরে পাবি পাবি, তুই ওর কাছের লোকদের উপর আক্রমণ কর, দেখবি ও ঠিকই তোর সামনে এসে হাজির হয়েছে। হ্যাঁ ঠিকই কইছে। আসবো? এসো। কি কেমন লাগে? হাড্ডি আছে মন, বড় নেতা হতে চাও না? তার জন্য তো এই ভ্যাট। নেতা হতে হলে বড় বড় নেতাদের ব্ল্যাকমেল মানে জিম্মি করতে পারলে ওরা তোমার কথা শুনবে। কেমন করে? হায়াত সাহেবের বাড়িতে তার মেয়েকে দিয়ে গরিব মানুষদের খাবার ছুড়ে দিচ্ছে, তা যদি ভিডিও করতে পারো তাহলে নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ উঠবে। আর তা নিয়ে হায়াত সাহেবকে আমি বুঝেছি। আপনার বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করব। আব্বা যখন রাজি, আমি আর কি করুম? তাই আমার একটা কথা আছে। কও কও। এইসব মাইকা সবসময় ফিটফাট থাকতে হইব। মাখো। ওইখানে রাখো, মাখতাছি। রেডি হো, আমি জিনিসগুলো নিয়ে আসি। তাড়াতাড়ি। বাবা রে, কেমনে যে ফিটফাট হমু? এটা কি দিয়া গেল? এটা সেন্ট, এটা বলে সেন্ট। কি করে এটা? এটা পাইবে না, তোরা এটা পাইবে না। মরদটা এইটা, এটা যে খালি ধরো। এইটা কি? এইটা লাল লাল দেখা। ওরে বাপরে, দেখছো না কেমনে বাইর হয়? এইটা না শোন, সুন্দর, পুরা শৈলে মাখো। আয় কি আনন্দ। একটু বাতাসও দিই।
পিঠে পিঠে হাতের তলি পায়ের থেকে নিচ পর্যন্ত আমি একলা পিঠাবো আরে এমন বলো কেন? সেন্ট মারলাম, সেন্ট দিছি, আমি দিছি। হিরা মাকসুদ, ও খোদা, আরে এটা তো মশা মারার বিষ। কি মশা মারার ওষুধ খাইছি? আমি তো করে দেবো। আরে ভূত আছে ওরা। আরে লাঠি তো মারার লাগবে, রাখো। আমি মশা মারার ওষুধ করে দেবো। হায় হায়, কি করি? কোন দিকে যাই? এই তোমরা সবাই দাঁড়াও, ছেলে আপু আইতেছে। চাচা, গেটটা খুলে দাও। তুমি একজন মানুষ হইয়া মানুষের কুকুরের সাথে কিভাবে খাওয়াইতে চাও? ওরা শুধু মানুষ নয়, ওদের আরেকটি বিশেষণ মানে গুণ আছে। ওরা গরিব মানুষ। তুমি বোধহয় পৃথিবীর বিভিন্ন সময় গরিবদের বেঁচে থাকার উপর ছবিগুলো দেখোনি। আচ্ছা, শুধু গরিবের কষ্টের ছবি দেখছো না? এই দেখো নাই এইরকম অসহায় মানুষের প্রতিবাদ প্রতিরোধে কেমন করে ধ্বংস হইয়া গেছে তোমাকে মতো অহংকারী বড় লোকেরা। এই খাওয়ানগুলো তুমি বসাইয়া ভালোভাবে দিলেও তো পারতা। ওভাবে খাবার দিলে কি পাড়াপাড়ি হতো? পাড়াপাড়ি মজাটাই আলাদা। বিদেশি ছবিতে এসব দৃশ্য দেখাচ্ছে, নিজের দেশে এমন দৃশ্য দেখাটা একটা অন্যরকম মজা। আর এরা তো টোকাই। চুপ! টোকাই না, টোকাইকে দুঃখ দেখতে খুব মজা লাগে। অগত টিভি ভিসিআর নাই, মার মতো মজা করে ইংরেজি ছবি দেখতে পারে না, তাই বিনা পয়সায় একটা বাংলা ছবি দেখাইলাম। আইছিলাম নেতার কাছে, নেতা নিশ্চয়ই বাড়িতে নাই, থাকলে এমন ঘটনা ঘটতো না। শোনো, তুমি লেখাপড়া জানা মাইয়া, একটা কথা মনে রেখো, মানুষ সবার উপরে বড়। মানুষের উপাস ঘৃণা না, ভালোবাসো। মানুষের জন্য ত্যাগ করো, তাইলে দেখবা তোমার অন্তরে কি সুখ। মনে হইব তোমার আত্মা বেহেশতে আছে। নেতার বাড়িতে ঘটলো ঘটনা, কিন্তু রাজা জানলো কি করে? সেদিন ছিল শুধু ওই মেয়েটা। ডাকো ওকে। আচ্ছা। তুই বলেছিস? আমি গেটের বাইরে গিয়েছি, আমাকে পিস্তল ধরেছে, আমি সব বলে দিয়েছি। এই মাগি, বলার আগে একটু ভয় করলো না? স্যার, আমি একটা পথের ছেলে হইয়া আপনার বাড়িতে এসে আপনার মায়ের অপমান করছি। এর জন্য আপনি আমার জুতা মারবেন, অপমান করবেন, করেন। ইয়েস, তোকে অপমান করে বের করে দেওয়া দরকার। স্যার, আপনি আমারে বাইর করে দিয়ে শান্তি পাইলেও আমার যে দুনিয়ার কোনো শান্তির জায়গা নাই স্যার।
কেন রাজারে নতুন জীবন দিলেন? কেন আমার খারাপ লোকের কাছ থেকে সরাই আনলেন? কেন মানুষের দোয়া নিতে শিখাইলেন? কেন স্যার, কেন কেন? এমন কি হয়েছিল যে তুই আমার বাড়িতে গুলি ফোটালি? হ্যাঁ? ওঠ, ওঠ, ওঠ। কি হয়েছে, কাঁদছিস কেন? ওঠ, 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 ওঠ। স্যার, সারা শহরের লোক, সারা দেশের লোক, সারা পৃথিবীর লোক আমার লাথি মারলে আমি যে কষ্ট না পাইতাম স্যার, আপনার একটা কথাই আমার তার চেয়ে বেশি কষ্ট দিতে স্যার। রাজা, রাজা, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা ছিল। কি হয়েছে বলতো? স্যার, কাল আপনার বাড়িতে ভিডিও করা হইতেছিল, মানুষ আর কুকুরে একসঙ্গে একটা রুটির জন্য পারাপারি, আর সেটা ভিডিও রেকর্ড করা হইতেছিল। আমি নিজের চোখে দেখছি ওই ক্যাসেট চলে যেত বিদেশে, আমাকে যেই সব দেশ সাহায্য করে সেই সব দেশে। আপনি ঢাকা সরকারি দলের জেলা সভাপতি, এইটারে রং লাগাইয়া ওরা কইতো মানবতা বিরোধী কাজ। এইভাবে একটু একটু কইরা আমাকে দেশটা পৃথিবীর কাছে ছোট হইয়া যাইতেছে স্যার। এমন কাজ করলো কে? বাবা, বাবা, আমি বুঝতে পারিনি এমন ঘটনা হবে। আমাকে দুজন মেয়ে বোঝালো, আর আমি কোনো কিছু চিন্তা না করে মজা হবে দেখে ভিডিও করে ফেলেছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। রাজা, আমাকে ক্ষমা করে দাও। সরি মাই সন। না স্যার, ওকে মাফ করে দাও। তুমি না কাল বললে মানুষকে ঘৃণা নয় ভালোবাসো, তবে কেন ক্ষমা করছো না? আমি খোদার কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি যদি সে সময় আসতে না পারতাম, তাইলে আমার একমাত্র আপনজনের ঠিকানা হারাই ফেলতাম। মা ভক্ত ছেলেরা তো সন্ত্রাসী হতে পারে না। ওকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওকে যদি আমার কাছে পেতাম, সম্পূর্ণ বদলে ফেলতে পারতাম। ওর নাম জানবো রাজা। এই ক্ষণটা বুকে বড় সুখের পিয়াসা, দাও না আমায় তুমি, দাও এসে একটু ভালোবাসা। পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা। মনের দুয়ার দাও না খুলে, বাসর সাজাই এসো ফুলে ফুলে। এসো এসো বন্ধু তুমি, বিশ্বতে আজ মন মরুভূমি। তোমার মাঝে যাব মিশে, সময় এখন দেরি কিসে, ও প্রেম সর্বনাশা। ও পাগল পাগল এই মনটা, এমন মধুর এই ক্ষণটা।
কষ্ট বাড়ে চাই যে তোমার আজ অভিসারে যাবার সময় হয়ে এলো করে দিলে তুমি এলোমেলো দূরে গেলে ও কষ্ট বাড়ে চাই যে তোমার অভিসারে করো ভালোবাসাবাসি পড়াও তুমি সুখের ফাঁসি ছোট্ট একটি আশা ও পাগল পাগল এই মনটা এমন মধুর এই ক্ষণটা বুকে বড় সুখের পিয়াসা দাও না আমায় তুমি দাও এসে একটু ভালোবাসা ও পাগল পাগল এই মনটা এমন মধুর এই ক্ষণটা মা মা গো মা একটা কথা শুনবেন প্রত্যেক জন্মদিনে আমার মা নতুন শাড়ি পরতেও শহরের কাজের জন্য গ্রামে মায়ের কাছে যাইতে পারি নাই তাই এই শাড়িটা যদি আপনি পরতেন আমি আপনার একটু সালাম করতাম ঠিক আছে দাও বাবা দাও তুমি তো হারায় যাওয়া ছেলের জন্মদিন পালন করতেছো আর আমি জানি না কে আমার বাবা কে আমার মা কোন আস্থা করে আমার জন্ম ওকে তো বলিস না বাবা না মা না আমার দুঃখ নাই কেউ নাই দেখলে তো আমি ভাবতে পারি এই রাজধানীর হিন্দু মুসলমান গরিব দুঃখী সবাই সবাই আমার বাবা মা ভাই বোন হ্যাপি বার্থডে টু ইমন হ্যাপি বার্থডে টু ইমন মামা কাটো 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 এই তো এইটা আমার মার জন্য বেঁচে থাকো বাবা বেঁচে থাকো ঘরে যে বসো বাবা না মা মা আপনি একটু খান মা তুমি কাঁদছো কেন বাবা কিছু না মা এমনি কাঁদি কি হয়েছে এভাবে বসে থাকতে থাকতে হাতে পায়ে পানি জমে গেল তাইলে এক কাম করি কারো পাঠায় দেই তোর হাত পা টিপা দিক আমার বুকে ব্যথা করলে কাকে পাঠাবে ও দুষ্টামি হ্যাঁ সত্যি সবসময় ছুটাছুটিতে ছিলাম হঠাৎ করে বসে থাকাতে নুরি তুই কি নিজের বন্দি মনে করতেছস হ্যাঁ এই বন্দি না আমি আরো বন্দি হয়ে থাকতে চাই তার মানে তুই কি মন্টু তুমি আমাকে একেবারে তোমার বুকের মাঝে চিরবন্দি করে নাও সব মেয়েরা যেভাবে স্বামীর বুকে বন্দি হয় বউ না স্বামীরাও বন্দি হয়ে যায় তাহলে দেরি কেন এখনই বন্দি করে ফেলো এইভাবেই কিন্তু এখন আমার কেমন কেমন মনে হচ্ছে কেমন ওই বিয়ের আগে যেমন মনে হয় মন্টু নুরি আমার নুরি কোথায় যাচ্ছ
না শেলি, এই তুমি কি করতেছো? আমার মনের মানুষকে মনের কথা বলছি। ভুল করতেছো তুমি। আমার মতো ছেলের সীমানা ড্রয়িং রুম পর্যন্ত, বেডরুমে আমার শোভা পায় না। অত কিছু বুঝি না আমি। তোমাকে পেতে চাই, শুধু তোমাকে। শেলি না, শেলি না। রাজা, নিচতলা থেকে উপরতলা আসার সাহসটা তোমার বোধহয় একটু বেশি হয়ে গেছে। শোনো, তুমি আর এ বাড়িতে কখনো আসবে না। স্যার, তবুও স্যার। না, তোমার কোনো জোর আপত্তি আমি শুনতে চাই না। তারপরও স্যার, আমার মান সম্মানের সাথে তোমার মান সম্মানও জড়িত, কারণ আমরা একই রাজনীতি করি। রাজার সাথে শেলি যদি কিছু করে ফেলে, তাহলে ভেবে দেখো, এই আমার জন্য দলের দুর্নাম হবে। আর আপনি উত্তেজিত হবেন না স্যার। ইমন, তোমার সাথে আমি শেলির বিয়ে দিতে চাই, এবং এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিতে চাই। বাড়ির কি প্রয়োজন স্যার? তুমি এটা না নিলে আমি ভাববো। স্যার, এটা তো শেলিরই সম্পদ। সময় সময় ছেলে মেয়েদের সম্পদ কমিয়ে দিতে হয়, তা না হলে ছেলে মেয়েরা জব্দ হয় না। আর তুমি না করবে না। আজই আমি দলিল করে দেব, তুমি অফিসে দেখা করবে। আপনি আমাকে দোয়া করবেন আব্বা। যাও যাও। আব্বু, তুমি ভুল করছো। ও ছেলে হিসেবে ভালো না। ভালো মন্দ বোঝার পরিস্থিতি তুমি রাখোনি। ইমনের সাথেই তোমার বিয়ে হবে। আমার কথা তোমার পছন্দ না হলে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। সেক্ষেত্রে পত্র পত্রিকায় তোমার পালিয়ে যাওয়ার নিউজ দেখার আগেই আমার মৃত্যু সংবাদ তুমি দেখতে পাবে। যাও, বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। দুলা ভাই, মাথা গরম করে কোনো সমস্যার সমাধান করা যায় না। আমিও কি নিয়ে যাই? দাঁড়া দোস্ত, ওই যে শেলি। তুমি এখানে কেন? তোমার জন্য। কেন? যে বেডরুম থেকে তুমি একা ফিরে এসেছো, সে বেডরুমে আমি আর যেতে চাই না। রাজা, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের যে ঘর থাকে, আমার সেই স্বপ্নের ঘর তোমার ঘর। সেখানে আমাকে নিয়ে যাও। শেলি, আমি পারুম না। তুমি না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এতে তোমার বাবা দুঃখ পাইবো। প্রয়োজন হলে আমি আর কোনোদিন বাবার কাছে যাব না। আমার মন যা চায় তা না পাওয়া পর্যন্ত আমি তা ছাড়ি না। তোমারে আমি ভালোবাসি, কিন্তু তোমারে পাইতে গেলে স্যারে কষ্ট পাইব। আর স্যারের আমি কষ্ট দিতে পারুম না। বাবার কষ্ট সাময়িক, আর আমাদের কষ্ট সারা জীবনের। রাজা, আমার কেন জানি ভয় হচ্ছে, ওই ইমনের সাথে বিয়ে হলে আমার অনেক ক্ষতি হবে। ইমন ভালো ছেলে না, ও ভালো ছেলে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হইলে ওর আমি দুনিয়ার জিন্দেগি খতম করে দিমু। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। শেলি, শেলি, আমি অপারক। তাহলে আমি কি করব? শেলি, বাবা যা কইব তুমি তাই করবা। তার কথার বর খেলাপ আমি দুনিয়ার কাউরে করতে দেব না। এই রাজাও যদি করে তাহলেও আমি ক্ষমা করুম না। নাম শুনোস নাই, ঘোড়া মসজিদের নাম শুনোস নাই?
আমার নাম শুনে না আগে চলতে ভেঙে যা তুই তোর মায়ে মায়া মানুষকে মারতে নাই আদর করতে হয় যাও যাও যা নেতা কই যান কোথায় যাই মানে আমার বাড়ি বেসা গরুর দাঁত দেখে লাভ নাই মানে মানে ক্লিয়ার আপনি বাড়ির দলিল লিখে দিছেন অহন থেকে এই বাড়ির মালিক আমি নেতার বাড়িতে আকাম কুকাম করলে পুলিশ ঝামেলা হইব না আপোষে যাবেন নাকি ঝামেলা ঝামেলা করতে হইব বুঝেছি বুঝছেন বুঝছেন যখন তখন তাড়াতাড়ি ব্যাগকে যান জলদি যান আরে যান চিৎকার মনে মারছে ছেলে লতুর কাছে দিয়া রাজারে খবরটা দিতে হয় আমার বাড়ি খালাস করে দে বাড়ি ফিরে দিল স্যার আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছিলাম। আচ্ছা লুতু, রাজাকে কোথায় পাবো? তুমি কি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারো? হ্যাঁ স্যার আমি পারো। শেলি আমি জানি শুনে মেনে নিতে পারতেছি না আমার এই কলঙ্কিত জীবনের ছাপ তোমার এই সুন্দর জীবনে পড়ুক। তোমার জীবন তো সবে মাত্র শুরু। ধরো রাস্তায় চলার পথে কেউ যদি তোমার শার্টে বা শরীরে ময়লা কিছু ফেলে দেয়, তুমি কি তার সাবান সোডা দিয়ে পরিষ্কার না করে ময়লা দুর্গন্ধ নিয়ে ঘোরাফেরা করবে? এই জীবনটা পরিষ্কার করার সাবান সোডা কই পামু? মনে করো আমি তোমার জীবনের সেই সাবান সোডা। ওইটা কাজে লাগার আগেই যদি গইলা যায়। কেমন করে? এই রাজধানীতে আমি একটা সন্ত্রাসী, আর একটা সন্ত্রাসীর হাতে যে কোনো সময় আমার মরণ হইতে পারে, আর নয়তো খুন খারাপের দায়ে কোর্টের হুকুমে আমার ফাঁসি হইতে পারে। আমার মৃত্যুর পর আমাকে সন্তানের কি হইব জানো? তোমার স্বপ্নের সন্তানকে দাউদের মতো রাজনীতিবিদ, কিছু নামধারী বুদ্ধিজীবী, ঋণ খেলাপি শিল্পপতিদের স্বার্থে এক মুঠো ভাত, একটু মাথা গোজার জন্য তোমার সন্তানকে অসহায় করে দিয়ে ওরা ওদের সাথে তোমার সন্তানকে রাজা, আমার মতো সন্ত্রাসী রাজা বানাইবো। তাহলে চলো আমরা এই জটিল শহর ছেড়ে দূরে, বহু দূরে চলে যাই, যেখানে কেউ তোমাকে রাজা বলবে না। শেলি, আমি কবেই চলে যাইতাম, শুধু যাইতে পারিনি মার জন্য। আমার মা যদি আমাকে ইমন ইমন বলে ডাইকে না পায়, আমার 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 এই জীবন ভালো লাগে না শেলি, ভালো লাগে না। যেদিন মারে পামু সেদিনই আমি নিষ্ঠুর শহর ছেড়ে চলে যাবো, মারে মাথায় টুকরিতে নিয়ে ঘুরমু আর কমু, পরওয়ারদিগার আমার অতীতে যদি কোনো পাপ হইয়া থাকে তাহলে আমারে ক্ষমা করে দিও, আমারে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বাংলার আমার মা ভক্ত ছেলেকে কোন মেয়ে স্বামী হিসেবে পেতে না চাইবে? এমন রত্ন আমি আর কোথায় পাবো? আমি অতীত ভবিষ্যৎ কিছুই ভাবতে চাই না। তোমার বুকে আমার মরণ, তোমার কাছে আমার ইহ জনম পরজনম সব সব নিঃশর্ত ভাবে সঁপে দিলাম।
আমার নাম মুছে দেবে? হায়াতের ব্যাকিং পেয়ে ছেলে দুটো নিজেদেরকে রাজধানী রাজা ভাবছে, ওদেরকে বুঝিয়ে দেবো আসল রাজা কে। বাচ্চু, খবর নে হায়াত কোথায় আছে, যেখানেই থাকুক সেইখানে ওরা একেবারে ফিরিস। আর হলো না, হবেও না। দাউদ হায়াত সাহেবকে খুন করেছে, এ নিয়ে জনগণ মাঠে নামার আগেই ওদের অ্যারেস্ট করুন। ওদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সিল করে দিন। কিন্তু স্যার, রাজা? হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি রাজা দাউদকে খুন করার জন্য ওর পিছু নেবে। দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করুন। তোমারে আমি ভালোবাসি, কিন্তু তোমারে পাইতে গেলে স্যারে কষ্ট পাইব, আর স্যারের আমি কষ্ট দিতে পারুম না। বাবার কষ্ট সাময়িক, আর আমাদের কষ্ট সারা জীবনের। রাজা, আমার কেন জানি ভয় হচ্ছে, ওই ইমনের সাথে বিয়ে হলে আমার অনেক ক্ষতি হবে। ইমন ভালো ছেলে না। ও ভালো ছেলে না, কিন্তু তোমার কোনো ক্ষতি হইলে ওর আমি দুনিয়ার জিন্দেগি খতম করে দিমু। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। শেলি, আমি অপারক। তাহলে আমি কি করব? শেলি, বাবা যা কইব তুমি তাই করবা। তার কথার বর খেলাপ আমি দুনিয়ার কাউরে করতে দেব না। এই রাজাও যদি করে তাহলেও আমি ক্ষমা করুম না। নাম শুনোস নাই, ঘোড়া মসজিদের নাম শুনোস নাই, আমার নাম শুনে না আগে চলতি ভেগে যা। তুই তো ওর মায়ে মানুষকে মারতে নাই, আদর করতে হয়। যাও যাও যা। নেতা কই যান? কোথায় যাই মানে? আমার বাড়ি। বেসা গরুর দাঁত দেখে লাভ নাই। মানে ক্লিয়ার, আপনি বাড়ির দলিল লিখে দিছেন, অহন থেকে এই বাড়ির মালিক আমি। নেতার বাড়িতে আকাম কুকাম করলে পুলিশ ঝামেলা হইব না। আপোষে যাবেন নাকি ঝামেলা ঝামেলা করতে হইব? বুঝেছি। বুঝছেন যখন, তখন তাড়াতাড়ি ব্যাগে যান, জলদি যান। আরে যান। চিৎকার মনে মারছে, শেলিরে লতুর কাছে দিয়া
রাজারে খবরটা দিতে হয়। আমার বাড়ি যাও ডার্লিং। খালাস করে দে। তুই ছেলে স্যার, রাজা ওকে বার করে দিয়েছে স্যার। রাজা সত্যি সত্যি ওদেরকে বের করে দিয়েছে? হ্যাঁ স্যার, যারে আপনি ধমকা দূরে সরাই দিয়েছিলেন সে আজকে আপনার বাড়ি ফিরে দিল স্যার। আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছিলাম। আচ্ছা লুতু, রাজাকে কোথায় পাবো? তুমি কি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারো? হ্যাঁ স্যার, আমি পারুন। শেলি, আমি জানি শুনে মেনে নিতে পারতেছি না। আমার এই কলঙ্কিত জীবনের ছাপ তোমার এই সুন্দর জীবনে পড়ুক। তোমার জীবন তো সবে মাত্র শুরু। ধরো, রাস্তায় চলার পথে কেউ যদি তোমার শার্টে বা শরীরে ময়লা কিছু ফেলে দেয়, তুমি কি তার সাবান সোডা দিয়ে পরিষ্কার না করে ময়লা দুর্গন্ধ নিয়ে ঘোরাফেরা করবে? এই জীবনটা পরিষ্কার করার সাবান সোডা কই পামু? মনে করো আমি তোমার জীবনের সেই সাবান সোডা। ওইটা কাজে লাগার আগে যদি গইলা যায়। কেমন করে? এই রাজধানীতে আমি একটা সন্ত্রাসী, আর একটা সন্ত্রাসীর হাতে যে কোনো সময় আমার মরণ হইতে পারে। আর নয়তো খুন খারাপের দায়ে কোর্টের হুকুমে আমার ফাঁসি হইতে পারে। আমার মৃত্যুর পর আমাকে সন্তানের কি হইব জানো? তোমার স্বপ্নের সন্তানকে দাউদের মতো রাজনীতিবিদ, কিছু নামধারী বুদ্ধিজীবী, ঋণ খেলাপি শিল্পপতিদের স্বার্থে এক মুঠো ভাত, একটু মাথা গোজার জন্য তোমার সন্তানকে অসহায় করে দিয়ে ওরা ওদের সাথে তোমার সন্তানকে রাজা, আমার মতো সন্ত্রাসী রাজা বানাইবো। তাহলে চলো আমরা এই জটিল শহর ছেড়ে দূরে, বহু দূরে চলে যাই, যেখানে কেউ তোমাকে রাজা বলবে না। শেলি, আমি কবেই চলে যাইতাম, শুধু যাইতে পারিনি মার জন্য। আমার মা যদি আমাকে ইমন ইমন বলে ডাইকে না পায়, আমার 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 এই জীবন ভালো লাগে না শেলি, ভাল লাগে না। যেদিন মারে পামু সেদিনই আমি নিষ্ঠুর শহর ছেড়ে চলে যাবো। মারে মাথায় টুকরিতে নিয়ে ঘুরমু আর কমু, পরওয়ারদিগার, আমার অতীতে যদি কোনো পাপ হইয়া থাকে তাহলে আমারে ক্ষমা করে দিও, আমারে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বাংলার আমার মা ভক্ত ছেলেকে কোন মেয়ে স্বামী হিসেবে পেতে না চাইবে? এমন রত্ন আমি আর কোথায় পাবো? আমি অতীত ভবিষ্যৎ কিছুই ভাবতে চাই না। তোমার বুকে আমার মরণ, তোমার কাছে আমার ইহজনম পরজনম সব সব নিঃশর্ত ভাবে সঁপে দিলাম। আমার নাম মুছে দেবে? হায়াতের ব্যাকিং পেয়ে ছেলে দুটো নিজেদেরকে রাজধানী রাজা ভাবছে,
ওদেরকে বুঝিয়ে দেবো আসল রাজা কে। বাচ্চু, খবর নে হায়াত কোথায় আছে, যেখানেই থাকুক সেইখানে ওরা একেবারে ফিরিস। আর হলো না, হবেও না। দাউদ হায়াত সাহেবকে খুন করেছে, এ নিয়ে জনগণ মাঠে নামার আগেই ওদের অ্যারেস্ট করুন। ওদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সিল করে দিন। কিন্তু স্যার রাজা। হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি রাজা দাউদকে খুন করার জন্য ওর পিছু নেবে। দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করুন। আজ ভাইয়ের খুনিদের, আজ ভাইয়ের খুনিদের তোর সামনে আজ ভাইয়ের খুনিদের, আজ ভাইয়ের খুনিদের বিচার চাই, বিচার চাই, খুনিদের বিচার চাই, বিচার চাই। আজ ভাইয়ের খুনিদের বিচার চাই, বিচার চাই। আজ ভাইয়ের খুনিদের বিচার চাই, বিচার চাই, আজ ভাইয়ের খুনিদের বিচার চাই। খবরদার কেউ আগে বাড়বে না, কেউ ব্যারিকেড ভেঙে ভিতরে যাবে না। এই লাঠি চার্জ করো, লাঠি চার্জ করো। কি পেয়েছে ওরা? একজন আমার লোকদের পেটাবে, আর একজন আমার সব গুদাটাকে ধ্বংস করে দেবে। দুইজন আপনার পেছনে লাগছে, আপনাদের শেষ না করে থামবো না। আমাকে শেষ করবে? মজা দেখাচ্ছি। অজিত। জি বড় ভাই। মন্টুর মা আর রাজার প্রেমিকাকে তুলে নিয়ে আই, তারপর দেখব ওরা কত ভালো খেলতে পারে।
স্যার 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 ছিলাম আমি রাজা নামের এক সন্ত্রাসী। সেই সন্ত্রাসীরা আলোর রাস্তা দেখাইয়া রাজা থেকে ইমন বানাইয়া আপনি কই গেলেন স্যার? মন রাজা ইমন ইমন কার নাম? আমার মায়ের দেওয়া নাম ছিল ইমন। রাজা রাজা কই তোমার মা? জানি না। শেষবার যখন মারে ওষুধের দোকানের সামনে রাখা খাবার আনতে যাই, কিন্তু শেষ পর্যন্ত আর মার কাছে ফিরে আসতে পারি নাই। জানি না আমার মা কোথায় আছে। আমি জানি তোমার মা কই আছে। আসো আসো আমার সাথে। আমার মা, মন্টু ভাই এই তো আমার মা। আমার মা কোথায় আছে? আমার মা কোথায়? বাঘের বাচ্চা আনছো, যাই করে হান্নায় দে, যা এক এক করে জমা দে। ছেলে খারাপ। মনে হয় দাউদ ভাই শেষ। ওরা আমাকে ধাওয়া করেছে। ব্যাপারটা বুঝছো, আমাকে খুব সাবধানে পা ফেলাই দেবো। আরে কই যাও? হ্যাঁ বাচ্চা দিয়ে গেছে। ওদিকে আমি সব দিকে চিনি। চলো আসো।
দৃষ্টি রেখে এ আদালত ইমনকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।